সব মানুষকে যেমন দেখায় আসলে তেমন না। কেউ কেউ খুব যত্ন নেয়, শুরুতে কথা বলে, মিষ্টি করে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সময় গেলে বুঝতে পারো ওর হাসির আড়ালে আসলে অন্য কিছু ছিল। সবচেয়ে কষ্ট হয় যখন সেই মানুষটাই তোমার খুব কাছের কেউ হয়ে থাকে, যাকে তুমি বিশ্বাস করেছিলে, নিজের খুব কাছের ভেবে মনের মধ্যে জায়গা দিয়েছিলে। সেই মানুষটাই যখন তোমাকে কষ্ট দেয় তখন তুমি বুঝতে পারো আসলে খারাপ মানুষ মানে শুধু অপরিচিত কেউ না, কখনো কখনো খুব পরিচিত একটা মানুষও হতে পারে। জীবনে এমন মানুষ কিন্তু আমরা কম বেশি সবাই দেখে থাকি, তাই তাদের চিনে নেওয়াটা দরকার, কারণ তারা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস, শান্তি সব কিছু কেড়ে নিতে থাকে। আজ আমি বলবো কিভাবে খারাপ মানুষ চিনবে, যাতে তুমি আর ভুল করেও কাউকে তোমার বেশি কাছে আসতে দিবে না, এই খারাপ মানুষদেরকে থেকে সবসময় দূরে সরে থাকতে পারো। তাহলে আজকের আলোচনাটি শুরু করা যায়। তার আগে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবে না। আর সময় নষ্ট করব না, কথা বাড়াবো না, চলো সোজা আমরা আলোচনায় চলে যাই। পয়েন্ট 1-এ বলবো, ওরা শুধু নিজেদেরকে সঠিক প্রমাণ করতে চায়। তুমি যতই শান্তভাবে কথা বলো, তারা সব সময় তোমার কথার বিপরীতে কিছু না কিছু বলবে। তাদের কাছে সম্পর্কের চেয়ে নিজের জয় বেশি গুরুত্বপূর্ণ। যে মানুষটা নিজের ভুল স্বীকার করতে পারে না, তার ভেতরে আর যাই থাকুক ভালোবাসা থাকে না। কি থাকে জানো? থাকে শুধুই অহংকার। পার্ট 2, ওরা সামনে হাসে আর পেছনে আঘাত করে। তুমি ভাবো ও তোমার বন্ধু, কিন্তু একদিন অন্য কারো মুখে শুনবে তোমার কথা ওই বলেছে খারাপভাবে। এই ধরনের মানুষরা কখনো সরাসরি কিচ্ছু বলে না, তারা নীরবে আঘাত করে আর বাইরে থেকে ভালোবাসার ভান করে। পয়েন্ট 3, ওরা শুধু নিজেদের সুবিধাটাই দেখে। তুমি যখন ওদের দরকারে পাশে থাকো তখন কিন্তু ওরা ভীষণ খুশি থাকে, কিন্তু তোমার যখন প্রয়োজন হয় তখন দেখবে ওরা ওদের পার্সোনাল কাজে, ব্যক্তিগত কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়বে। যে সম্পর্ক শুধু সুবিধার সময় টিকে থাকে সেটাকে কি আসলে সম্পর্ক বলা যায়? ওটা হচ্ছে এক ধরনের ব্যবহার, তোমাকে শুধু ব্যবহার করছে তাদের প্রয়োজনে। পয়েন্ট 4, তোমার দুঃসময়ে বা তোমার খারাপ সময় এরা উধাও হয়ে যায়। ভালো সময় সবাই পাশেই থাকে, কিন্তু খারাপ সময় কারা থাকে সেটাই বলে দেয় কে সত্যি তোমায় ভালোবাসে। যে মানুষ তোমার দুঃখের সময়ও পাশে থাকে তাকেই আঁকড়ে ধরো, বাকি সবাইকে ছাড়তে শেখো। পয়েন্ট 5, ওরা যে কোনো মূল্যে তোমার আত্মবিশ্বাসটাকেই নষ্ট করতে চায়। তারা এমনভাবে কথা বলে, এমন করে তোমাকে ছোট করে কথা বলে যাতে তুমি নিজেকে অনেক বেশি ছোট মনে করো, যে ভাবতে থাকো এটা তুমি কোনোভাবেই করতে পারবে না। তোমার যে কোনো অর্জনকেই ওরা ছোট করে দেখে, এবং তুমি যে ছোট ছোট ভুলগুলা করো সেগুলোকে অনেক বাড়িয়ে সবার সামনে প্রকাশ করে। এটা হচ্ছে এক ধরনের মানসিক খেলা, যাতে ভেতরে ভেতরে তুমি অনেক দুর্বল হয়ে যাও। তোমাকে বুঝাতে চায় তুমি কিছুই না, কিন্তু সত্যিটা হলো ওদের ছাড়া তুমি আরও শক্তিশালী। খারাপ মানুষ চিনে ফেলা আসলে আত্মরক্ষার একটা উপায়। সবাইকে ভালোবাসা যায়, কিন্তু সবাইকে ভরসা করা যায় না। যে মানুষ তোমাকে শান্তি দেয় তাকে কাছে রাখো, আর যে তোমাকে কষ্ট দেয়, যতই তোমার কাছে সে প্রিয় হোক না কেন, ধীরে ধীরে সেই মানুষটাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও। জীবনটা কিন্তু আমাদের খুব ছোট, তাই এমন মানুষদের সঙ্গে সময় দাও যারা তোমার ভেতরে শান্তিটা নষ্ট করবে না, বরং সেটাকে তোমার শান্তিটাকে বাড়াতে হেল্প করবে, উপকারে আসবে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করছি একটু হলেও এই ভিডিওটা তোমাদের জীবনে উপকারে আসবে। যদি উপকারে আসে, যদি প্রয়োজন মনে করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।